আপনারা দেখছেন আমাদের আন্দামান সিরিজ। আজকে আমাদের আন্দামানের ষষ্ঠ দিন। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব নীল আইল্যান্ড ঘোরার অভিজ্ঞতা, যার বর্তমান নাম শহীদ দ্বীপ। নীল দ্বীপের নীল সমুদ্র দেখে আমি মুগ্ধ। তার সাথে সবুজ অরণ্যের মাঝে শেষ বিকালের সূর্যাস্ত দেখে প্রাণ জুড়িয়ে যায়। এই এত কিছু সুন্দর দৃশ্য দেখার জন্য আজকে আমরা স্বরাজদ্বীপ থেকে হাজির হচ্ছি শহীদ দ্বীপে। গুড মর্নিং, সুতপা শরণ্যার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের লাগেজপত্র গোছানো হয়ে গেছে, এবারে আমরা এখন বেরোবো। আমরা আজকে যাব নীল আইল্যান্ড। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। আজকে 4 জুন, আজকে আমাদের আন্দামানে ষষ্ঠ দিন। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, তো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরোবো। হ্যাভলক আইল্যান্ডকে বিদায় জানিয়ে এবারে আমরা যাচ্ছি নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা জেটিতে। আজকে আমরা যাব নটিকাতে। এটাও একটা প্রাইভেট ক্রুজ, আর আমাদের ক্রুজের টাইম হচ্ছে 9:25। আমাদের ক্রুজ এখনও আসেনি, তো সেই জন্য আমরা এখন এখানে অপেক্ষা করছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তো সেই জন্য আমরা এখন অপেক্ষা করছি ক্রুজের জন্য। বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর অবশেষে দেখা গেল আমাদের ক্রুজের ওই যে দূরে হলুদ রঙের আসছে, ওটাই হচ্ছে আমাদের ক্রুজ নটিকা। এই ক্রুজে করেই আমরা যাব নীল আইল্যান্ড। নটিকা এই হ্যাভলক আইল্যান্ড থেকে ছাড়বে 9:25-এ, আর নীল আইল্যান্ডে পৌঁছাবে 10:10-এ। ওই 40 থেকে 45 মিনিট পর্যন্ত সময় লাগবে। এখানে লাগেজপত্র এই যে দেওয়া হচ্ছে, এখানে লাগেজ উঠছে, আর তারপরে আমরা চাপবো ক্রুজে। এই নটিকাতেও 2টো ক্লাস আছে, উপরে রয়্যাল আর নিচে লাক্সারি। আমাদের টিকিট ছিল লাক্সারিতে। পার হেড টিকিট পড়েছিল 1550 টাকা। এখানেও সরকারি শিপ আছে, আপনি যদি সরকারি শিপে টিকিট কাটেন তাহলে ভাড়া অনেক কম পড়ে। নটিকা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত একটি ক্রুজ। চা, কফি এবং হালকা খাবার ক্রুজের মধ্যেই আপনি পেয়ে যাবেন, তবে খাবার দাবার খুবই কস্টলি। নীল আইল্যান্ড, যার বর্তমান নাম শহীদ দ্বীপ, পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত এই নীল আইল্যান্ড। সাদা বালির সৈকত, প্রাণবন্ত প্রবাল এবং ধীর গতির জীবনের জন্য বিখ্যাত এই আইল্যান্ডটি। এই দ্বীপের মূল আকর্ষণ ভরতপুর সমুদ্র সৈকত, লক্ষণপুর সমুদ্র সৈকত, সীতাপুর সমুদ্র সৈকত। যারা একদম নিভৃতে শান্তিতে দুদিন ছুটি কাটাতে চান, তারা অবশ্যই এই দ্বীপে এসে দুদিন ছুটি কাটিয়ে যেতে পারেন। প্রতিবেশী হ্যাভলক দ্বীপের তুলনায় এখানে গ্রাম্য এবং শান্ত পরিবেশ রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে নীল আইল্যান্ড। চলে এসেছি আমরা নীল আইল্যান্ডের কাছে। পুরো 10:10-এই আমরা পৌঁছে গেছি শহীদ দ্বীপে। পুরো নীল জল, মাত্র 13.2 স্কয়ার কিলোমিটার। ছোট্ট শহীদ দ্বীপে 4000 লোকের বাস। প্রায় সকলেই বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে আসা হিন্দু বাঙালি। 1960 সালের আগে কোনো জনবসতি ছিল না এই দ্বীপে। তারপর থেকেই রিফিউজিদের সেটেলমেন্ট দেওয়া শুরু হয় এই দ্বীপে। বেশ কিছু হোটেল আর রিসর্ট রয়েছে এই শহীদ দ্বীপে। যেটি থেকে বেরিয়ে আমরা এখন বাইরে যাচ্ছি। বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা থাকবো হোটেল সিম্ফনি সামারস্যান্ড, ওইখান থেকেই গাড়ি এসেছে, তো গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সিম্ফনি সামারস্যান্ডস। তো বিশাল বড় হোটেল, বিশাল বড় প্রপার্টি, আর চারদিকটা দেখুন কি সুন্দর সাজানো। এখানে সুইমিং পুল আছে। এই নিচের যে রুমগুলো পুরো সুইমিং পুল লাগোয়া, মানে পা ডুবিয়ে আপনি বসে থাকতে পারবেন। আর উপরেও রুম আছে, আর রাস্তার দুধারে, মানে রাস্তার এপাশেও রুম, ওপাশেও রুম আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি যে অনেক রুম ফাঁকা আছে, কোন রুমটা আমাদের পছন্দ। তো যাই হোক, আমরা রুমগুলো দেখার পর লাস্টে আমরা এমন একটা রুম নিয়েছি, তো দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমার মেয়ে তো খুব খুশি রুমটা দেখে।
তো চলুন আপনাদের রুমটা দেখাই। এই রুমের সবথেকে বড় অ্যাট্রাকশান হচ্ছে এই যে দোলনা। এই দোলনাটা দেখে তো আমার মেয়ে খুব খুশি। এই দেখুন আগেই বসে পড়লো দোলনায়, মানে রুমের ভেতরে দোলনা। ফার্স্ট টাইম এরকম ভাবা যায়, এরকম রুমে আমরা কোনো দিন থাকিনি। কি বিশাল বড় রুমটা, ওয়াশরুমটাও বিশাল বড়, মানে দেখে তো আমরা পাগল হয়ে গেছি রুমটা দেখে। মানে নীল আইল্যান্ডে ঘুরতে এসে, নীল আইল্যান্ড দেখুন আগে, রুমটাই দেখুন আপনারা, কি বিশাল রুম। মানে এইরকম বড় রুমে থেকেছি, কিন্তু এই রুমের মনে দোলনা এটা মানে ফার্স্ট টাইম। তো যাই হোক, আমার মেয়ে প্রচণ্ড খুশি। আর ওয়াশরুমটাও দেখুন কি সুন্দর, কি বড়, দুটো বেসিন আছে, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। হোটেলে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি ভরতপুর বিচে। ভরতপুর বিচে ওয়াটার অ্যাক্টিভিটি করা যায় এবং ভরতপুর বিচে আপনি ইচ্ছা করলে স্নানও করতে পারেন। আমার হাজবেন্ড আর আমার মেয়ে ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল যে ভরতপুর বিচে ওরা স্নান করবে। এই হচ্ছে এখানে অ্যাক্টিভিটির চার্জেস, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে। তো এই চার্জেসগুলো এখানে দেওয়া আছে, তো আপনারা চাইলে এই অ্যাক্টিভিটিগুলো এখানে করতে পারেন। বেশ সুন্দর বিচের এই বাইরেটা। এখানে ডাবের দোকান আছে এবং বিচে যাওয়ার পথে ডান দিকে বাঁ দিকে অনেক দোকান আছে। আপনারা এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারেন, বাড়ির জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য কেনাকাটা করতে পারেন। এই হলো ভরতপুর বিচ। এখন জোয়ার চলছে, তাই জল একদম সামনে চলে এসেছে। ভাটার সময় জল অনেকটা পিছনে চলে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে নীল আইল্যান্ডের জেটি, যেখানে এসে আমরা একটু আগে নামলাম। জেটির বাঁ দিকেই এই ভরতপুর বিচ। আর এই দেখুন জলে নেমে গেছে দিয়া আর ওর বাবা, ওরা এখন স্নান করবে আর আমি পাড়ে বসে বসে দেখব। নীল আইল্যান্ডের জল কিন্তু একদম নীল, আর এই সামনের দিকে হচ্ছে সমুদ্র, একদমই গভীর নেই। ওই দূরে, অনেক দূরে গেলে হচ্ছে সমুদ্রটা গভীর। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কত দূরে গিয়ে স্নান করছে। তো এই সামনে মানে এই দ্বীপটা হচ্ছে মানে স্নান করার জন্য একদম উপযুক্ত জায়গা। তো ওদের স্নান করা হয়ে গেলে এখানে চেঞ্জিং রুম, শাওয়ার রুম আছে, সেখানে ওরা ফ্রেশ হয়ে নেবে, তারপরে স্নান টান করে নেবে। তারপরে আমরা এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ধাবা মতন আছে, এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর এখান থেকে আমরা যাব লক্ষণপুর 1 বিচে। তো ওদের স্নান টান করা হয়ে গেছে, আমরা এখন এসেছি এই কিরণ রেস্টুরেন্টে। এখানে সবাই বললো যে এই কিরণ রেস্টুরেন্টটা খুব ভালো, তো আমরা এখানে এসেছি। এই দেখুন আমাদেরকেও খাবার দিয়ে দিয়েছে, খাবারগুলো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। বেগুন ভাজা, আলু ভাজা, ডিম কারি নিয়েছি, ডাল, ভাত এসব নিয়েছি। তো চলুন আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমরা যাব লক্ষণপুর 1 বিচে। লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি লক্ষণপুর 1 বিচে। তো পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, গাড়ি থেকে নেমে আমাদের এই কিছুটা রাস্তা এই ঘন সবুজ অরণ্যের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে। খুব সুন্দর, চারিদিকে সবুজ সবুজ। এই নীল আইল্যান্ডে 4টে দেখার জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে ভরতপুর বিচ, যেটা থেকে আমরা এক্ষুনি ঘুরে এলাম। আর এটা হচ্ছে লক্ষণপুর 1 বিচ, যেটাই আমরা এখন যাচ্ছি। আর আছে লক্ষণপুর 2 বিচ, যেখানে ন্যাচারাল কোরাল দ্বীপ রয়েছে। আর একটা আছে সীতাপুর বিচ। সীতাপুর থেকে সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায়।
সাদা বালির বীচ লক্ষণপুর 1, ঢেউ একটু কম। আন্দামানের নীলদ্বীপের অন্যতম সুন্দর ও শান্ত সৈকত হল লক্ষণপুর সৈকত। এটি মূলত সূর্যাস্ত দেখার জন্য সেরা স্থান, যেখানে বিকেলে অপূর্ব দৃশ্য দেখা যায়। এই সৈকতটি প্রবাল বা মৃত কোরালে ভরা। এখানে বিকেলে হাঁটার জন্য উপযুক্ত হলেও সাঁতার কাটার জন্য খুব একটা ভালো নয়, মানে এই দ্বীপে স্নান না করাই ভালো। এই সৈকতটি পরিষ্কার নীল জল এবং সাদা বালির জন্য পরিচিত। এখানে আপনি ঝিনুক কুড়াতে পারেন, সৈকতে হাঁটতে পারেন এবং বিকেলে চায়ের দোকানে বসে সূর্যাস্ত উপভোগ করতে পারেন। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। তো আমাদের ইচ্ছা আছে যে এখন আমরা রুমে যাব, গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখানে সুইমিং পুল আছে, আমরা একটু সুইমিং পুলে নামবো আমি আর আমার মেয়ে। তো যাই আমরা রুমে, তারপরে এসে আমরা সুইমিং পুলে নামবো, তারপরে রাত্রে ডিনার করতে যাব। আর এই দেখুন রাত্রিবেলা হোটেলটা কি সুন্দর লাগছে। এখন আমি আপনাদেরকে রাত্রিবেলা পুরো হোটেলটা ঘুরে দেখাচ্ছি। সকালে বলেছিলাম রাস্তার দুধারে, মানে এদেরই প্রপার্টিটা পুরোটা এদের, রাস্তার এধারেও এদের, মানে সিম্ফনি সামারসেন্সের প্রপার্টি, আবার রাস্তার ওধারেও, মানে বিশাল বড় প্রপার্টি। তো আমরা রাস্তার ওই ধারে আছি। দেখুন কি সুন্দর লাগছে রাত্রিবেলা। আর এই দেখুন এই পাশটা দেখুন হোটেলের ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো, মানে খুবই সুন্দর হোটেলটা, মানে এত পছন্দ হয়েছে আমাদের। এই দেখুন রাস্তার ওপাশে আবার রাস্তার এপাশে ভেতরটা দেখুন পুরোটাই কি সুন্দর গাছ দিয়ে সাজানো, লাইট, মানে খুবই ভালো লেগেছে আমার এই হোটেলটা। আমরা যাচ্ছি রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনার করা হয়ে গেলে তারপরে আমরা শুয়ে পড়বো। কালকে আমরা আবার সকালে বেরোবো। কালকে আমরা যাব লক্ষণপুর 2 বিচে, তার কোরাল দ্বীপ দেখতে। আর তারপরে আমাদের ক্রুজ আছে দুপুরবেলা। তো তারপরে আমরা কালকেই ফিরে যাব পোর্ট ব্লেয়ার। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।